আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক গোটা দুনিয়াবাসীর জন্য যে সমাধান দিয়েছেন, এই সমাধান দুটো পথ পন্থায় পদ্ধতিতে দিয়েছেন। স্বাভাবিকভাবে আপনি আমি যেমন যেই কোনো সমস্যার সমাধানে দুটো পথ অবলম্বন করি, একটা হলো থিওরিক্যাল, আরেকটা হলো প্র্যাকটিক্যাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সব সমস্যার সমাধান থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে দান করে দিয়ে গেছে। সব ধরনের সমস্যা, এবং এই ইয়াকিন আপনার আমার রাখা জরুরি যে কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে, যত সভ্যতার পরিবর্তন হবে, আমাদের নবী যেহেতু শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো মত পথের বাহিরে নতুন কিংবা নবোদ্ভাবিত কোন সিস্টেমের মাধ্যমে পৃথিবীর মানুষ আল্লাহর হাবিবের রেখে যাওয়া সিস্টেমকে মোকাবেলা করবে, এটা হতে পারে না। বরং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বাধুনিক এবং সর্বশ্রেষ্ঠ। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা আমাদের নবীজিকে ধর্মীয় নেতা এবং ধর্ম বলতে আমরা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে মনে করি। আমরা আমাদের নবীজিকে ধার্মিক নবী এই অর্থে মনে করি যে তিনি মসজিদে এবং মসজিদ কেন্দ্রিক, যা যা করেছেন, যা যা করতে বলেছেন আমরাও তা তা করব, এটা করার জন্যই তিনি এসেছেন। ধর্মের এই সীমাবদ্ধ পর্যায়ের ব্যাখ্যা আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ফলে আমরা আমাদের মসজিদগুলোকে ধর্মের আবহ এবং ধর্মের আলোকে আলোকিত করলেও আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় কাজ মনে করি না। ফলে ধর্মের আবহে সেটাকে আমরা আলোকিত করি না। আমরা আমাদের সমাজ পরিচালনা আমার নবীর সুন্নতের অংশ মনে করি না। ফলে আমি আমার সমাজকে নববী আদলে পরিচালিত করব, পরিচালনা করব, এই স্বপ্ন আমি দেখি না। আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা এটাকে সুন্নাহ মনে করি না। যার কারণে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাও কিংবা পুঁজিবাদী, ফ্যাসিবাদী যেই কোনো ধরনের কুফফারদের থিওরি দিয়ে রাষ্ট্র চালাতে আমাদের যতটা আগ্রহ, পয়গম্বর আরবির রেখে যাওয়া থিওরির আলোকে সেই রাষ্ট্র পরিচালনার আগ্রহ আমাদের মধ্যে কম। বরং কখনো কখনো এমনও হয়, অনেক মুসলমান যদি দেখে আলেমরা, দিনদাররা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালারা সমাজ কিংবা রাষ্ট্রের দায়িত্ব নিতে চায় কিংবা রাষ্ট্রের দায়িত্ব নেয়, একজন আরেকজনকে খোঁচা দিয়ে বলে এই কাজ কি আর হুজুরের নেই? আরো আসতে বলেন, জোরে বলেন না। অথচ পরিষ্কার কথা হলো এই, মসজিদ ও মসজিদ কেন্দ্রিক ইবাদতে যেমন নবীর সুন্নাহ আছে, ব্যক্তিগত কৃত বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে যেমন নবীর সুন্নাহ আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার নবীর সুন্নাহ শুধুমাত্র থিওরিক্যাল না। আমার নবী দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালায়া গোটা দুনিয়ার সামনে পরিষ্কার দিয়ে গেছেন, রাষ্ট্র পরিচালনা করা এটাও আমার সুন্নাহ। আরো আসতে বলেন, নাকি জুনায়েদ আল হাবিব সাহেবের সময় ঠিকঠাক করতে গিয়ে অফ হয়ে গেছে? আচ্ছা, অফ হলো অসুবিধা নাই, শান্তভাবে কথাটা বোঝার চেষ্টা করুন। সুন্নত কাকে বলে?
আমার নবী থেকে যেটা প্রমাণিত, তিনি বলেছেন, তিনি করেছেন, তিনি সমর্থন করেছেন, এই টাইপের সব জিনিসকে বলা হয় সুন্নাহ। খুব গভীরভাবে আমার প্রশ্নের জবাব দিবেন। আমাদের নবীজি রাষ্ট্র চালিয়েছেন না চালাননি? মাশাআল্লাহ, জোরে বলেন না। তাহলে সুন্নতের একটা সংজ্ঞা যেটা আমরা জানি, নবী যেই কাজ করেন নবীর ওই কাজকে সুন্নত বলে। অতএব নবী যেহেতু রাষ্ট্র চালিয়েছেন, অতএব রাষ্ট্র চালানো সুন্নাহ। রাষ্ট্র কিভাবে চালাবো? আমার নবী যেভাবে চালিয়েছেন মর্মে আমাদের সামনে হাদিসের মাধ্যমে আমরা পাই, সেইভাবে চালানো সুন্নাহ। আমার নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবে রাষ্ট্র চালানো সুন্নাহ, রাষ্ট্র চালানোটাও সুন্নাহ। অতএব যদি কেউ সমাজের মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, এই অর্থে যে আমি আমার নবীর সুন্নাহকে জিন্দা করতে চাই। আমার নবী নবুয়তের আগেও সমাজ সামাজিকতায় জড়িত ছিলেন, নবুয়তের পরেও সমাজ সামাজিকতায় জড়িত ছিলেন, মক্কি জীবনীতেও সমাজ সামাজিকতায় জড়িত ছিলেন, মাদানী জীবনীতেও সমাজ সামাজিকতা এবং রাষ্ট্র পরিচালনায় জড়িত ছিলেন। আজকে যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে চায়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না এমন কথা বলতে চায়, ওই সেকুলারদেরকে পরিষ্কারভাবে আপনারা জানান দিতে হবে, ধর্ম ছিল কর্মে, ধর্ম ছিল সমাজে, ধর্ম থাকবে রাষ্ট্র। ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা যাবে না। রাষ্ট্র যদি চালাতে হয় তো টুপিওয়ালা, দাড়িওয়ালা এবং আল্লাহওয়ালারাই চালাবে, যদি বলে ঠিক না? এবং সেটা সুন্নাহে নববী খেয়াল করে যদি কেউ চালায়, তাহলে সে মেম্বার হওয়ার পর চুরি করবে না। আরো আসতে বলেন। মেম্বার হওয়ার জন্য টাকা দিয়ে লোক কিনবে না, চেয়ারম্যান হওয়ার জন্য টাকা দিয়ে ভোট কিনবে না, এমপি হওয়ার জন্য টাকা দিয়ে লোকজনকে খরিদ করবে না। বরং আমার নবী যেমন নিজেকে গড়ে তুলেছেন, লোকমুখে সবাই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আল আমিন। আজকের এই দিনেও যদি কোনো আল্লাহর বান্দা নবীর সুন্নাহকে সামনে রেখে দিলের মধ্যে এই তামান্না রাখে, আমি সমাজের মেম্বার হব, আমি সমাজের চেয়ারম্যান হব, আমি এই রাষ্ট্রের একজন এমপি হব, তাহলে সেও নববী চরিত্রে চরিত্রবান হয়েই যদি এই সমাজের সামনে আসে, তাহলে চুরি কমে যাবে। মুমিন মুসলমান ভাইরা আমার, পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় এই বাংলাদেশে আপনারা আমার সামনে এই কথাগুলো খুব বেশি বেশি আওয়াজ হওয়া দরকার। আমাদের লোক সমাজে বিশাল একটা অংশ এমন আছেন যারা সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কিংবা রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করাকে অহেতুক কাজ মনে করেন, অপ্রয়োজনীয় কাজ মনে করেন। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও আপনার আমার ঈমান বড় বেড়ে যায় নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আপনি আমি বড় মুত্তাকি হয়ে যাই নাই। আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে তিনি সমাজ পরিচালনা করেছেন। সমাজ পরিচালনার জন্য তিনি তার সমবয়সীদেরকে নিয়ে সংগঠন তৈরি করেছেন। হিলফুল ফুজুল নামক সংগঠন পরিচালনা করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে এমন এক সমাজ উপহার দিয়েছিলেন, আরবের সমস্ত মানুষগণ অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল, সন্তুষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য আপনি আমি আমরা সবাই জানি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহির নিয়ামত দান করা হলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াহির ভারে আল্লাহ পাকের মহব্বতের ভয়, মহব্বতের ভার অন্তরের মধ্যে আসার কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এসে শুয়ে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা পরিষ্কার শব্দ বলে সান্ত্বনা দিয়েছিলেন।
আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই শব্দমালাগুলো উচ্চারণ করে সান্ত্বনা দিয়েছেন, ওই শব্দমালাগুলো ছিল, ও মুহাম্মদ, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি তো লোকদের খবরাখবর নেন, আপনি তো যেই সমস্ত মানুষেরা অসহায় নিঃস্ব, আপনি ওই মানুষদের সেবা করেন, সেবা দিয়েছেন। ও মুসলমান, এই কথাগুলো পয়গম্বরকে তখন বলা হচ্ছিল যখন আমার নবী ওহী প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ পাকের ভয়ে, ওহীর ভারে শরীরে জ্বর এসে গেছে, তিনি থরথর করে কাঁপতেছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিলেন কি দিয়ে? আপনি যারা খাবার পায় না ওদেরকে খাবার দেন, যারা অসহায় এদেরকে আপনি আশ্রয় দেন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, মারামারি করে, কাটাকাটি করে, আপনি তাদের সম্পর্কগুলোকে জোড়ায় দেন। আপনি অসহায়দের জন্য ছায়া, নিঃস্বদের জন্য ছায়া। ও নবী, আপনি ভয় পাবেন না। এই সমস্ত কথাগুলো থেকে বোঝা যায় আমার নবী কতটা সামাজিক ছিলেন, সমাজের চাহিদা কি পরিমাণ তিনি বুঝতেন। হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের নবী। আমরা সবাই জানি আমাদের নবীকে আল আমিন বলা হয়। এই আল আমিন এটা কোনো ক্লাসিক্যাল ডিগ্রি না যে এই ক্লাস পড়লে এই লোকটাকে আল আমিন বলা হবে না। আল আমিন মানে বিশ্বস্ত, বিশ্বাসী, নির্ভরযোগ্য। এটা কোনো ক্লাসিক্যাল কোন ধরনের সার্টিফিকেট নয়। তো এটা কোন সার্টিফিকেট, কেন দেওয়া হলো? উত্তর হলো এই, আমার নবী আরব্য ওই সমাজের মধ্যে আস্থার এই জায়গায় পৌঁছেছিলেন, বিশ্বাসের এই জায়গায় পৌঁছেছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিশ্বাস করত, কোন জিনিসের প্রয়োজন তো মুহাম্মদের কাছে যাও, টাকা রাখার প্রয়োজন মুহাম্মদের কাছে যাও, বিচার রিলেটেড কোনো বিষয় মুহাম্মদের কাছে যাও, কোনো সমস্যা মুহাম্মদের কাছে যাও। কেন? তিনি আল আমিন, তিনি বিশ্বাসী, তিনি বিশ্বাসযোগ্য, তিনি নির্ভরযোগ্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কলিজার টুকরা নবী, যিনি নবুয়ত প্রাপ্তির আগেই লোকদের মুখে আল আমিন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। লোকেরা তাকে দিলে জমা দিয়েছে, গোটা আরব জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল আমিন। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন ভারতের মধ্যে ব্যঙ্গ বিদ্রোহ করা হয়, চলচ্চিত্র করা হয়, কিংবা ভিন্ন কোনোভাবে নবীর ইজ্জতকে ডানা হেচ্ছা করে ফ্রান্সে, ব্রিটেনে, ইউরোপে, আমেরিকায় তো আশিক রাসূলদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। আমরা আমাদের নবীকে জান জীবন থেকেও বেশি ভালোবাসি। এজন্য দীপ্ত শপথ নিতে চাই, আমার নবীর ইজ্জত নিয়ে যদি পৃথিবীর কোথাও টানা হেচ্ছা করা হয়, জান জীবন দিয়ে হলেও নবীর জীবন ইজ্জত রক্ষার জন্য কারা কারা তৈরি, একটু হাত তুলে বলে। আমরা আমাদের জায়গা থেকে যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিল দিয়ে মহব্বত করতে পারি, আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে একটা একটা করে সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম পৃথিবীতে ইসলাম ব্যতীত আর কোন ধর্ম, আর কোন তন্ত্র মন্ত্র চলবে না, চলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মুমিন মুসলমান ভাইরা আমার দাবির জায়গা এবং আলোচ্য বিষয় হলোই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জন্য সর্বদিক বিবেচনায় সর্বোত্তম আদর্শ। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং ধাপের নাম হলো রাষ্ট্র ব্যবস্থা। ও মুসলমান, আমি দৃঢ়তার সাথে এবং মজবুতির সাথে বলি, এই যে রাষ্ট্র পরিচালনা, এই রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের নবী আমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীর মানুষ যদি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে এই রাষ্ট্রগুলোতে শান্তি প্রতিষ্ঠা হবে, অন্যথায় শান্তি প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের হৃদয়ে প্রশ্ন আসতে পারে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কবে তিনি রাষ্ট্র চালিয়েছেন? কবে তিনি সমাজ পরিচালনা করেছেন? কবে তিনি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন? সমস্ত প্রশ্নের জবাবে আমি বলবো,
আপনি নবীজির হায়াতে জিন্দেগি খুলে দেখুন, পড়ুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদানী জীবনটা সামনে আনেন। ও মুমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর একটা রাষ্ট্র কায়েম করেছেন। ওই রাষ্ট্রের জন্য আলাদা সংবিধান ছিল, যেই সংবিধানকে বলা হয় মদিনা সনদ। ওই রাষ্ট্রের জন্য সেনাবাহিনী ছিল, ওই রাষ্ট্রের জন্য আলাদা করে যাকাত উত্তোলনের জন্য লোকজন ছিল, ওই রাষ্ট্রের জন্য বিচার ব্যবস্থা ছিল, সমাজ ব্যবস্থা ছিল। অতএব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা নাই, এই কথা যারা বলে তারা চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী, চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীবাসীর জন্য সর্বোত্তম আদর্শ। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে কেউ যদি কোনো রাষ্ট্র পরিচালনা করে, যেহেতু সে বিশ্ব নবীকে আদর্শ মেনে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র গঠন করবে, এই লোকটা চুরি করার আগে চিন্তা করবে, আমি তো আদর্শ হিসেবে আমার নবীকে মেনেছি, অতএব আমি চুরি করতে পারি না, চুরি করা আমার পক্ষে সম্ভব না। কেউ যদি চুরি করে, পরিষ্কার বলি, এ ইসলামের নামে বড় ধোঁকাবাজ। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রের ধার ভার দায়িত্ব বহন করেন, তাহলে তার অবস্থা কেমন হবে? এর জন্য উজ্জ্বল নমুনা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমরা সবাই জানি, ইতিহাস কমবেশ সবার জানা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প টাকার বেতন রাষ্ট্র থেকে গ্রহণ করতেন, কিন্তু এতটুকু টাকা গ্রহণের ব্যাপারেও ওনার সতর্ক দৃষ্টি ছিল, আমার প্রয়োজন মিটে, এর বাহিরে যেন না হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে একবার স্বামীকে বলেন, আমার প্রিয়তম স্বামী, আমার মনে চায় যে আমি মিঠাই খাবো, মিষ্টান্ন খাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে মিষ্টান্ন খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, মিঠাই খাওয়াবো, কিন্তু ওই পরিমাণ টাকা তো আমার কাছে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন বললেন, স্বামী, আপনি যেই টাকা আমাকে খরচ করতে দিতেন, এখান থেকে কিছু টাকা উঠিয়ে অতিরিক্ত হয়েছে, আমি ওই টাকাগুলো দিয়ে মিষ্টান্ন কিনবো, এই বলে টাকাগুলো হাতে দেন। মুসলমান ভাইরা আমার, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্পর্শে সোহবতে কতটা সোনার মানুষে পরিণত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকা দিয়ে মিষ্টি কিনে দিলে তেমন কোনো অসুবিধা ছিল না, কিন্তু তাকওয়া এত উন্নত, তাকওয়া এত ঊর্ধ্বে ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টাকাগুলো তো নিয়ে দান করে দিলেন, পাশাপাশি নিজের বেতন থেকে ওই পরিমাণ টাকা যেটা বাঁচালে পরে মিষ্টি কেনা যায়, ওই জিনিসটাকেও তিনি বন্ধ করে দেওয়ার মাধ্যমে নিজের সততার প্রমাণ ধরে রাখলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ যদি নববী আদর্শকে ধারণ করে রাষ্ট্রের দায়িত্ব নেয়, আবু বকরের মতো এমন চিন্তাশীল, এমন হিসাবী, এবং আমার মাধ্যমে কোনো খেয়ানত হচ্ছে কিনা এই চিন্তা অন্তরের মধ্যে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? দ্বিতীয় উদাহরণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ সাম্রাজ্য যার ছিল, অর্ধজাহানের বাদশা যিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, রাষ্ট্রনায়ক। ও মুসলমান, আমাদের মধ্য থেকে কেউ তো মেম্বার হলে, চেয়ারম্যান হলে তার সাথে কথা বলা যায় না। আওয়াজ দেন না, ঠিক নেই? আরো আসতে বলে, জোরে বলেন না। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
খলিফাতুল মুসলিমিন হলেন গোটা পৃথিবীময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধি ছড়িয়ে পড়ল, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনাম সুখ্যাতি ছড়ানোর পরিপ্রেক্ষিতে দূর থেকে লোকেরা দেখতে আসতো, কে এই খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর অর্ধ জাহানের যিনি বাদশাহ, উনাকে দেখতে আসলে দেখতো মাথার মধ্যে হাত দিয়ে এমন করে মরুভূমির মধ্যে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজান হয়ে গেছে। আমার আলোচনার সারমর্ম হলো এতটুকু। আজানের পরে আলোচনা করব। আচ্ছা, আজানের পর আলোচনা করব, নামাজ হবে ইনশাআল্লাহ। আজানের পর কি নামাজের পরে কি জন্য করব? তো দুইবার তো হয় না, এখানে শেষ করে যেটা তুমি আজান নাও। আলহামদুলিল্লাহ, এখন আজান হবে।